যখন আগুনটা শুরু হয় এই কোণা থেকে, আমি আমার পিকআপ স্ট্যান্ড থেকে দেখতে পারতেছিলাম যে আগুনটা লাগছে এই কোণার মধ্যে। এখানে লাগার পর আমি আইসাইরা দেখি যে সবাই যে যার জীবনের দৌড়াইতেছে। আগুন লাগতেছে, রাস্তা পাচ্ছিল না ফায়ার সার্ভিসের লোকরা, ওই রাস্তা ক্লিয়ার করতে গিয়ে আমি আহত হয়েছি। আগুনের সূত্রপাত বলতে আগুনটা শুরু হয়েছে এইখান থেকে, কিসের থেকে শুরু হয়েছে এটা কেউই জানে না। প্রথমে একটা ঘর থেকে, দুতলা ঘর থেকে আগুনটা শুরু হয়েছে। এই যে এখানে চায়ের দোকান আছে, চায়ের দোকানের লগে দুতলা বাসা, এই দুতলার থেকে আগুনটা শুরু হয়েছে। দুতলার থেকে শুরু হয়ে পরে এই সাইড থেকে আগুনটা আসছে। বস্তির যে মানুষ তারা তো পর্যাপ্ত সাইড দিচ্ছে না, গাড়িকে এসে ঢুকতে সময় লাগছে, আর পাইপ সেটিং করতে এবং এখানে যে লেক আছে সেখান থেকে পানি নিয়ে আসতে এবং আগুনের ঘটনাস্থল ওই পর্যন্ত পৌঁছাতেই আগুন পুরোপুরি ছড়িয়ে গেছে চতুর্পাশে, এই জন্য বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। চায়ের দোকান থেকে আগুন লাগছে ঘটনা সত্য, ওখান থেকে আমরা শুনেছি যেটা ওখান থেকে লাগছে, তবে ফায়ার সার্ভিস আসতে সময় লাগছে, এই কারণে মূলত আগুনটা ছড়ায় গেছে। তারা যথাসাধ্য চেষ্টা করছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের জন্য, এখনো করতেছে। কিন্তু আপনারা জানেন যে বস্তির ভিতরে যে বাড়িগুলো, তার যে গলি, এই গলিগুলো দিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিবানোটা অনেক কঠিন, এই কারণেই মূলত এই ক্ষতিগুলো হচ্ছে। মোটামুটি 500-র বেশি ঘর পুড়ে গেছে। একটা চার দোকান থেকে যখন খেলাধুলা হয় বা টিভি চলে, সবাই চা খায়, হঠাৎ করে মনে করেন যে একটু ওই যে সিলিন্ডারটা একটু হইলো, গ্যাস বেড়ে মনে করেন যে আগুনটা ধরে গেছে। হ্যাঁ, ওখানে সবাই যার পানি আসছিল ওইটাই নিবানোর চেষ্টা করছে।